এই অবস্থায় রাতে নির্জন জায়গায়? রাস্তা দিয়ে তো যাচ্ছিলাম, হঠাৎ কয়েকজন লোককে ছুটে আসতে দেখে ভয়ে পালাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, জুয়ারি আমার তারা খেয়ে পালাচ্ছিল, কিন্তু যাবে কোথায়? এই রবি এসআইয়ের হাতে ধরা পড়তেই হবে। আজ ওদের ধরতে পারিনি, কিন্তু তাস আর টাকা আটক করেছি গামছা সহ। এগুলো থানায় জমা দিতে হবে। তা আপনি কোথায় যাবেন? ইয়ে কমলাপুরের দিকে। ফার্স্ট ক্লাস, আমিও তো ওই দিকেই যাব। চলুন, আপনাকে পৌঁছে দেব। জি, না না, আপনাকে কষ্ট করতে হবে না। কষ্ট? আরে, মানুষকে সাহায্য করাই তো পুলিশের কর্তব্য। তাছাড়া আপনাকে এই অবস্থায় একলা ছাড়ার জন্য ওই ভদ্রলোকটাকে একটু ধমক দিতে হবে না? কোন ভদ্রলোক? আরে, সেই ভদ্রলোক যার অবশ্যই আপনার সাথে আসা উচিত ছিল, মানে আপনার স্বামী। এই স্বামী আমার দুঃখের জায়গায় খোঁচা মেরে দিল রে। আরে আরে, কাঁদছেন কেন? কি হয়েছে? আমার স্বামী তো 3 মাস আগেই অ্যাক্সিডেন্ট করে। মাফ করে দেবেন, আমি জানতাম না। স্বামী থাকলে কি আর আমাকে এরকম বাড়ি বাড়ি সেলাইয়ের কাজ নেবার জন্য ঘুরে বেড়াতে হয়? সত্যি বড় দুঃখের কথা। তা আপনি এখন কোন বাড়িতে যাবেন? এখন কি বলি, ওই বাড়িটার পিছনে। চলুন, জি। ওই পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়ে যাই। জি, চলুন চলুন। চলুন। যায় না কেন? আপনাকে অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদের কি আছে। আসি আসি, হ্যাঁ? যান। চুই লাগেছে নি? বাপরে বাপ, এই যাত্রায় তো বাইচা গেলাম। আবার যদি কেউ আইসা পড়ে। গুলিস্তান যাও। দাঁড়ান দাঁড়ান, খাইছে আমারে, আজকা কি কমু? আপনার সাথে কথা আছে। আপনি যে কাল রাতে বললেন, আরে আপনার ও, এটা হয়ে গেছে। কোথায়? মার্কেটে। তা বাচ্চা মার্কেটে কার কাছে? কি করছে? দোকানে বেচা কেনা করছে। যত সব উটকো ঝামেলা। আই চল। স্বামী মারা গেছে, আবার জীবিত মালিকের বউ। এই দেখলাম বাচ্চা পেটে, আবার দেখি নাই। আবার বাচ্চা জন্ম নিয়েই বেচা কিনা শুরু করে দিয়েছে। আচ্ছা, গোলের মধ্যে মাল, গোল মাল। যাক, আগে আমার শাড়ি। হ্যাঁ ভাই, 1 নাম্বার শাড়ি, সম্পূর্ণ সুতি বাংলাদেশি শাড়ি, পাক্কা 12 ভাত। দামে সস্তা হলে কি হবে, জিনিস ভালো, পরতেও আরাম। এমন ফেলফেল করে কি দেখছিস? তোমার শাড়ির পাবলিসিটি শুনছিলাম। পুলিশের চাকরি ছেড়ে তুমি কণ্ঠরাজ হয়ে যাও, ভালো অ্যাডভার্টাইজ করতে পারবে। হ্যাঁ ভাই, স্বদেশি পণ্য কিনে হও ধন্য, দামে কম, গুণে অনন্য। টাটা। যদিও বুঝলাম তুই আমাকে গ্যাস দিলি, তবু আমি খুশি। বড় বড় বসেরা তাই হয়। এই খুশিতে মুন্না আর তানিয়ার জন্য উপহার। হারমোনিয়াম। ভাইয়া তুমি লক্ষ্মী ভাইয়া, দারুণ ভাইয়া। থ্যাংক ইউ। এ কি হারমোনিয়াম? মা, আমি ঠিক করেছি তানিয়ার মুন্নাকে গান শেখাবো। বড় হয়ে নামকরা সিঙ্গার হবে। লোকের কাছে বুক ফুলিয়ে বলবো, অমুক গায়ক তো আমার ছোট ভাই, অমুক গায়িকা আমার ছোট বোন। এত সুন্দর গানের গলা নিয়ে তুই তো কিছু শিখলি না। এটাই তো চান্স। ওরা শিখবে, সেই সুর আমার কানে আসবে, কান থেকে মনে, মন থেকে কণ্ঠে। দেখা যাবে আমিও গাইতে শুরু করেছি। ট্যাক্সিও নাই না। ফাঁকা রাস্তা পেয়ে তুফান মেল। হ্যাঁ, আরে এ তো সেই মহিলা, আবারও বাচ্চা পেটে। এই আছে এই নেই, একে তো ছাড়া যায় না। কাঁঠালের আঠা সারার উপায় নাই। ওই যাই, বুঝি ইজ্জত পাংচার হয়ে গেল।
আল্লাহ রে, কি করি? আমার ব্যবসা সব শেষ। আমার ব্যবসা গেল। ওরে বাবা। কি করি? কত বাচ্চা! আসিস না, ওরে আসিস না, পিছে পিছে আসিস না। আচ্ছা, তাহলে এই হলো বাচ্চা। এই বাচ্চা তো দোকানের বেচা কেনাতে লেগে যাবেই, ইয়ে, কিন্তু এবার যে রাস্তাতেই ডেলিভারি হয়ে গেল, হাসপাতাল তো দূরের কথা, মার্কেটেও যাওয়া হলো না। ইয়ে, এসআই সাহেব, আপনি না খুব ভালো মানুষ। এই গরিব মেয়ে ছেলেকে ধরে কি লাভ? আমি তো 2 পয়সার কারবারি, যারা কোটি কোটি টাকার ধরবো, আগে ছোট ছোট ধরতে ধরতে হাত আসুক। আমার মতন অবলা নারীকে ধরে হাত গন্ধ করবেন না এসআই সাহেব। বাহ, ফার্স্ট ক্লাস সেন্ট। আপনাকে এক শিশি এনে দেব, আমাকে ছেড়ে দিন না। ছেড়ে দেব? ছেড়ে দেবার জন্যই তো নিয়ে যাচ্ছি। কোথায়? একটাই তো আস্তানা আমার জানা, কি? থানা। আবার থানা কেন? আমাদের দুজনের মামলা দুজনের মধ্যে মিটমাট করা যায় না? এসো। এ, ও তো বোবা স্মাগলার হায়দার খান। বাপরে, এত বড় স্মাগলারও পুলিশ দেখা পালায়? তাইলে আর আমি খাড়ায় থাকি কোন সাহসে? পালার আর চল। পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। 40 লাখ টাকার হেরোইন আর ইয়াবা সহ হায়দারকে পুলিশ অ্যারেস্ট করেছে। যে আমার ভাইয়ের হাতে হাত করা লাগিয়েছে, আমি তার আয়ু ফিক্সড করে দিতে চাই। রব্বানি জি। তার সাথে কথা বলো। এই রাখো, এই নাও। দুষ্টুমি করো না, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, বাই বাই। বাই। আসুন আসুন এসআই সাহেব, গাড়িতে আসুন। কে আপনি? আমার মতো ছোটখাটো মানুষকে সাহেব বলবেন না। ছোট হলে কি হবে, কাজটা তো করেছেন বিরাট। বিরাট কাজ কে করেছে? আমি? কোথায়, কখন? মনে পড়ছে না তো। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? হায়দার খানের হাতে হাত করা তো আপনিই পড়িয়েছিলেন, তাই না? হায়দার খান? ও হো, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। এবার আমার প্রমোশনটা হয়েই যাবে। শালা স্মাগলার, দেশের শত্রু। ব্রিফকেসের মধ্যে বল, বলের মধ্যে মাল, তাও যে সে মাল নয়, হেরোইন। মাদক দ্রব্যের চোরাচালান করতে করতে এবার নিজেই চালান হয়ে গেছে। দেখবেন কেমন শাস্তি হয়। শাস্তি হলে তো চলবে না এসআই সাহেব। শাস্তি হবে না মানে? কেন? মাল সহ হাতে নাতে ধরলাম আমি, অথচ আপনি বলছেন শাস্তি হবে না। কোর্টে আপনি সাক্ষী দেবেন হায়দার খান নির্দোষ। একটা ব্রিফ কেস সম্পর্কে মিথ্যে বলবেন, আর একটা ব্রিফ কেস আপনি পাবেন। এই খোল 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 খোল। এখানে 5 লক্ষ টাকা আছে, নিয়ে যান। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে। দাঁড়ান সাহেব, দাঁড়ান, মাথাটা ঠিক রাখতে দিন। আরে বাপরে বাপ, এত টাকা পেলে তো পাগল হয়ে যাব। আর পাগল হয়ে গেলে কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলতে কি বলে ফেলবো তার তো কোনো ঠিক নেই। আগে মাথা ঠান্ডা রেখে সাক্ষীটা দিয়ে নেই, তারপর আপনারা খুশি হলে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, যা খুশি তাই দেবেন। এখন আসি, খোদা হাফেজ। আর যাচ্ছেন এই কেন? চলো, শুনুন। কোর্টে দেখা হবে, কোর্টে। যা বাবা, চলে গেল। কিছুই তো পরিষ্কার হলো না, তাহলে এবার পরিষ্কার করে নিতে হয়। কি আশ্চর্য, মুন্নাটা এখনো বেরোচ্ছে না কেন? আগেই বেরিয়ে যায়নি তো? রবি,
মুন্নার খবর চাও, 5 মিনিটের মধ্যে রাজ হোটেলের কাউন্টার একটা ফোন আসবে। হ্যালো, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট, রক্তের টান বড়ই টান, তাই না? কে আপনি? আমার ভাইকে কেন নিয়ে গেছেন? জানেন এটা কিডন্যাপিং কেস। আপ করে তো লীলা খেলা, হাম করে তো ক্যারেক্টার ঢেলা। আমি আমার স্বভাব কবি মিস্টার রবি, আমি সব জানি, সব। কিন্তু তুমি কিছুই জানো, কিছুই না। কে তুই? চিৎকার করবি না, চিৎকার করবি না। আমার কথা মন দিয়ে শোন। আমার বোবা ভাই হায়দারের জান আর তোর ভাই মুন্নার জান আমি বিনিময় করতে চাই। হায়দার? ও, সেই দাগি আসামি স্মাগলার হায়দার। কিন্তু আমার ছোট ভাই, যেমন তোর ছোট ভাই মুন্না, তেমনি আমার ছোট ভাই বোবা হায়দার। কাল কোর্টে তুই মিথ্যা সাক্ষী দিলেই আমার ভাই মুক্তি পাবে এবং তোর ভাইকেও সহি সালামতে পৌঁছে দেওয়া হবে। তোর মুখের কথার উপর নির্ভর করছে 2টা জীবন। শোন, আদালতে কি বলবে? ব্রিফকেস সহ মাল রাস্তায় পেয়েছিস আর হায়দারের হাতে কোনো রিভলভার ছিল না, ব্যাস। আর যদি মিথ্যে সাক্ষী না দেই? ওহো, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। নে শোন, ভাইয়া ওরা আমাকে মেরে ফেলবে, ভাইয়া ভাইয়া আমাকে নিয়ে যাও। মুন্না, মুন্না ভাই আমার, তোর কিচ্ছু হবে না, আমি তোকে বাঁচাবো। এই তো কারেক্ট রাস্তায় এসেছিস, কারেক্ট। আমার নিষ্পাপ ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে রাখলাম। তার চেয়েও বেশি ক্ষতি হয়ে যাবে যদি আমার বোবা ভাইয়ের কোনো ক্ষতি হয়। মনে রাখবে, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। হ্যালো, হ্যালো, হ্যালো। জি জি জি, তাই হবে। আসসালামু আলাইকুম। কি বুঝলেন স্যার? না না রবি, তোমার ধারণা ভুল। উনি নিজেই বলেছেন উনি হায়দার খানের বড় ভাই। টেলিফোনে কেউ কিছু বললেই কি তা সত্যি হয়ে যায়? আসফ খান হায়দার খানের বড় ভাই ছিল, কিন্তু এখন নাই। হায়দার খান খারাপ পথে চলে গেছে বলে তিনি তাকে ত্যায্য করেছেন। উনি একজন পাবলিক লিডার। উনি নিজেই বললেন আইনে যা শাস্তি হয় হায়দার যেন সেই শাস্তি পায়। কিন্তু স্যার, তবু তোমার কথা মতো আসফ খানের বাড়ি আমরা সার্চ করব। মুন্নাকে পুলিশ অবশ্যই খুঁজে বের করবে। আমার ছোট ভাই, বড় আদরের ছোট ভাই মুন্না, আমি এখন কি করব স্যার? রবি, ভুলে যেও না তুমি একজন পুলিশ অফিসার, আইনের রক্ষক। তুমি আইনের পক্ষেই কাজ করবে। অর্ডার, অর্ডার, অর্ডার। হ্যাঁ স্যার, এই সেই আসামি। গত 30 তারিখ রাতে আমি তাকে গ্রেপ্তার করেছিলাম। এই পিস্তল ও ব্রিফকেস আসামির হাতেই ছিল। ইওর অনার, থানার রিপোর্ট তো আমি আগে আদালতে সাবমিট করেছি, যে রিপোর্টে ওই ব্রিফকেসে হেরোইন এবং পিস্তলে আসামির হাতের ছাপের কথা পরিষ্কারভাবে বলা আছে। মহামান্য আদালত, একজন খুনি একটি, দুটি বা কয়েকটি খুন করতে পারে, কিন্তু এই সব অপরাধীরা হত্যা করেছে গোটা সমাজকে, গোটা জাতিকে। অবৈধ অস্ত্র এবং মরণনেশা হেরোইন এদেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে সমূলে ধ্বংস করে দিচ্ছে। খুনের চেয়েও এই অপরাধ অনেক বেশি কঠিন এবং নৃশংস। তাই চোরা কারবারি এই কুখ্যাত আসামির দৃষ্টান্তমূলক শাস্তি আমি কামনা করছি। অ্যান্ড দ্যাটস অল ইওর অনার। স্যার, আমার ভাইকে উদ্ধার করার কি হলো? পাওয়া যাবে, পাওয়া যাবে। কিডন্যাপারদের খোঁজ পেতে একটু সময় তো লাগবেই। সময়ের কি আছে স্যার? আসামি হায়দার খানের ভাই আসফ খান। আহা, তুমি বললেই তো আর হবে না। প্রমাণ কোথায়? এত বড় সম্মানী লোককে ইচ্ছা করলেই কি অ্যারেস্ট করা যায়? তবুও তোমার কথার উপর ভিত্তি করে তার বাড়ি সার্চ করা হয়েছে, সেখানে তোমার ভাই নেই। শহরের সমস্ত ক্রিমিনালদের আখড়ায় আমি ফোর্স পাঠিয়েছি। আমার বিশ্বাস আজকের মধ্যেই তোমার ভাইকে উদ্ধার করা যাবে। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ মনোযোগের সঙ্গে বিশ্লেষণ করে আসামি হায়দার খানকে দোষী সাব্যস্ত করছে। বেআইনি আগ্নেয়াস্ত্র বহন
এবং চরম সর্বনাশা মরণনেশায় হেরোইন পাচার কাজে লিপ্ত থাকার অভিযোগে আদালত হায়দার খানকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। ওটাকে এসআই রবির ছোট ভাই, আর যার শাস্তি হয়েছে সে কে? আপনার ভাই। আমি পাবলিক লিডার, জনগণের নেতা আশফ খান আর এসআই কি এক সমান? না স্যার। আরে আমার এক ভাই আর এসআই 14 খানদান মিলেও তো এক সমান হয় না। কি বুঝলি? বুঝেছি স্যার। কিচ্ছু বুঝিসনি স্যার। চাপ। আমার বুদ্ধি একটা পুরোনো ভাগ গজে যাইতাছে, রক্ত খাওয়া বাঘ। সেই বাঘের তোর চিনুস নয়, সেই বাঘের তোর দেখোস নয়, সেই বাঘের আইস দেখবি। পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। মা, মা, মুন্না ফিরেছে। মুন্না, আরে এই মুন্না, তুই এভাবে বসে আছিস কেন? ওঠ, ওঠ মুন্না। তুই আমার সাথে রাগ করেছিস? কথা বল। দেখ আমি এসে গেছি, আমি তোকে চকলেট, খেলনা আরো কত কিছু এনে দেবো। এই মুন্না, এই মুন্না, মুন্না, এই মুন্না, মুন্না, মুন্না! মানুষের যখন পেট ঢিলা হয় ডাক্তাররা কয় লুজ মোশন হয়েছে। পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট, এর নামই লুজ মোশন। আমার ভাই হায়দারের ফাঁসি হয়েছে। তোমার বস তোমার প্রমোশন দিব, আর আমি তোমার লুজ মোশন দিব। আমার ভাই মুন্নাকে তোমরা প্রমোশন দিয়ে দিছি একেবারে ওপরে। ভাইয়া, আমার বোনকে তোরা ছেড়ে দে। গিলবার্ট, ওরাও এক এক করে তোমার ভাইকে খোশ আমদের জানাতে সোজা ওপরে চলে যাবে। হে আল্লাহ, আমার কান বন্ধ করে দাও, আমার চোখ বন্ধ করে দাও। তাহলে এসব দেখবে কে? আদালতে দাঁড়িয়ে সদস্যত্ব কথা বলে সাক্ষী দেবে কে? আর এসব না দেখলে তোমার লুজ মোশন হবে কি করে? এই বুড়ির চিৎকারে তো ওই কচি মাইয়ার গলার আওয়াজ শোনাই যাচ্ছে না। রবি, কি কর রবি? ওই বুড়ির আওয়াজটা বন্ধ করে দে। না, আমার মাকে তোমরা মেরো না, আমার মাকে তোমরা মেরো না। বুড়ির ঝামেলা শেষ। রবি, মিউজিকের সাথে ওই কচি মায়ের চিৎকার তো বেশ ভালোই লাগছে। রাব্বানি, আরে বুড়ি তো মরে গেছে, দেখ তো বুড়া মিয়ার কি অবস্থা। তার নিজেই প্রমোশন নিয়ে নিছে। নিজেই নিজের প্রমোশন নিয়ে নিছে। নেতা, ওকে শেষ করে দেই। চুপ! ওকে মেরে ফেললে সাক্ষী দেবে কে? ওকে পুলিশ ডিপার্টমেন্ট প্রমোশন দিক। ও দেখুক আমার সাথে শত্রুতা করলে কত দাম দিতে হয়। ও বুঝুক বাবা মা ভাই বোনের লাশের উপর নিতে গেলে কেমন লুজ মোশন হয়। পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট।
এই ওর বাঁধনটা খুলে দাও। ওকে স্যার। কেন এসেছেন আপনারা? কেন? লাশ দেখতে? ওই তো মুন্নার লাশ। উদ্ধার করতে হয়নি স্যার, ওরাই ফিরিয়ে দিয়ে গেছে। আমি দুঃখিত রবি। কেন কেন স্যার? ও তো আপনার কেউ নয়, ও আমার ভাই, এই নিষ্ঠুর পাষাণ জল্লাদ রবির ভাই, যে রবি তার নিষ্পাপ ছোট ভাইয়ের জীবনের চেয়ে এই আইনকেই বেশি মূল্য দিয়েছিল। ভরসা করেছিল আইন তার ছোট ভাইকে রক্ষা করবে। পুলিশ তো চেষ্টার ত্রুটি করেনি রবি, কিন্তু যে নাম তুমি বলছো, প্রমাণ ছাড়া এত বড় নাম করা লোককে। প্রমাণ? অপরাধীকে শাস্তি দিতে প্রমাণ লাগে? একটা মাসুম বাচ্চার জীবন বিপন্ন হলেও প্রমাণ ছাড়া আইন নড়তে পারে না? তাহলে আর কিসের জন্য আপনাদের উপর ভরসা করব? কেন এসেছেন আপনারা? কেন? আমার 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 ফুলের মতো নিষ্পাপ বোনটাকে ওরা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। মা গো, ওরা আমার বৃদ্ধা মাকে গলায় ফাঁস দিয়ে দম বন্ধ করে মেরে ফেলেছে। আর এই অক্ষম পঙ্গু বাবা অক্ষমতার ধিক্কারে নিঃশব্দে মরণকে ডেকে নিয়েছে। কি করবে আপনার আইন? কি করবেন এসব লাশ নিয়ে? আইন অপরাধীকে ধরবি রবি, শাস্তি দেবি। প্রমাণ চাইবেন না স্যার? প্রমাণ? তোমার চোখের সামনেই তো সব ঘটেছে, তুমি নিশ্চয়ই প্রমাণ দিতে পারবে, ধরিয়ে দিতে পারবে ওদের। হ্যাঁ, আমার চোখের সামনেই সব ঘটেছে। আমার চোখের সামনে আসফ খান তার পোশাক উত্পাদন নিয়ে এসব ঘটিয়েছে। কিন্তু আমার মুখের কথা কি আপনি বিশ্বাস করবেন? রবি, কি বলছো তুমি? এসব ঘটেছে গত রাতে, অথচ কাল বিকেল থেকে আসফ খান গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে আছে। আজকের পত্রিকাতেও সে খবর আছে। বাহ, কি চমৎকার! পত্রিকার খবর কিংবা হাসপাতালের একটা রিপোর্টই প্রমাণ, আর আমার ঘরে পড়ে থাকা 4-4টি লাশ কি প্রমাণ নয়? যে আমি আইনের স্বার্থে নিজের জীবন পর্যন্ত বাজি ধরেছিলাম, সে আমার কথাও কি প্রমাণ নয়? যে আসফ খান নিজে আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছে, কেন আইন আমার সেই কথায় বিশ্বাস রাখলো না? কেন আইনের রক্ষক আমার কথা মানলো না? আজও বলছি, আমি আসফ খানকে নিজের চোখে দেখেছি। রবি, তুমি যা বলছো তা তোমাকে প্রমাণ করতে হবে। আইন প্রমাণ চায়। আইন তো রক্ত মাংস দিয়ে করা নয় স্যার। আইনের ভাই নেই, বোন নেই, বাবা নেই, মা নেই। কোনো ভাই আইনের কাছে আত্মচিৎকার করে বলে না, ভাইয়া আমাকে বাঁচাও। কোনো মা আইনের দিকে তাকিয়ে চোখের পানিতে বুক ভাসায় না। কোনো বাবা। থামো থামো রবি, ভুলে যেও না তুমি একজন পুলিশ অফিসার। সত্যি তো স্যার, বড় অন্যায় হয়ে গেছে। আসলে আমি পাগলের মতো এসব কি বলছি স্যার? আসলে আমি পাগল মানুষ। হুকুম করুন স্যার, হুকুম করুন। এইসব লাশ আমি কোথায় রাখবো স্যার? ভাইয়া! 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 কি হলো? কি হলো? থেমে গেলি কেন? কাঁধ হতভাগী, কাঁধ কাঁধ হতভাগী, কাঁধ। তুই তো আমার মতো পুলিশ না। আমার তো কাঁদতে মানা, তোর তো কাঁদতে মানা নেই। কাঁধ 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 হতভাগী, কাঁধ। ভাইয়া, কারা এমন করলো ভাইয়া? এত বড় অন্যায় কি কোনো বিচার হবে না? হবে, হবে হাসি, অবশ্যই হবে। কবে হবে ভাইয়া? কবে আসবে সেদিন? খুব শীঘ্রই আসবে সেদিন। খুব শীঘ্রই বিচার হবে, ওদের বিচার হবে। বিচার ওদের হতেই হবে। কি এটা? পার্সেল স্যার। পার্সেল? করো তো দেখি। এ কি? এ তো দেখি ইউনিফর্ম। স্যার, রেজিগনেশন লেটার। তার মানে রবি পুলিশের চাকরি ছেড়ে দিল? স্যার
ওর মনে হয় মাথা ঠিক নেই স্যার। খোঁজ নিয়ে দেখো তো রবি কোথায়, দেখা হলে আমার কাছে নিয়ে এসো। ইয়েস স্যার। সত্যি কি আসফ খান এসবের জন্য দায়ী? একজন পাবলিক লিডারের ছদ্মবেশে, কিন্তু কোনো প্রমাণ তো পাচ্ছি না। প্রমাণ ছাড়া তাকে ধরবো কিভাবে?